এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, যার শীর্ষে রয়েছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে নিয়ে অনেক জল্পনা কল্পনা এর মধ্যে কিন্তু শোনা গিয়েছে। এরপর দিলীপ ঘোষকে কেন্দ্রীয় কমিটি দিল্লিতে ডেকেছে এবং সেখানের থেকে তিনি ফিরে আবার তিনি আগের মতোই পুরো দস্তুর সেই মতো করে নিজের মতো করে রাজনীতি শুরু করেছেন। তিনি সেখান থেকেই বলেছেন, যারা বড় বড় করে কথা বলেন তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, মমতার বিরুদ্ধে নেই। দিল্লিতেও কিন্তু বিস্ফোরক মন্তব্য করলেন। দিলীপ ঘোষকে নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তাল বাংলার রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে দীঘার জগন্নাথ মন্দিরে দর্শনে আসার পর থেকেই সম্প্রতি দিলীপ বিতর্ক যেন বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে। এর মধ্যেই দিল্লি থেকে ডাক এলো তার, কেন্দ্রীয় নেতাদের আহ্বানে দেখা করলেন তিনি। দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতার সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করলেন দিলীপ। আর তারপরেই যেন পুরনো ছন্দে ফিরে এলেন দিলীপ ঘোষ। নানান বিষয়ে কথা বললেন। কি বললেন? লোকসভার আসন পরিবর্তন, শ্রমিক ভট্টাচার্যের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ার প্রসঙ্গ বললেন। শুধু এই দুটো নয়, এর আগেও বহু ঘটনা ঘটেছে। আমাকে মিটিংয়ে চেয়ার দেওয়া হয়নি, এমন ঘটনাও ঘটেছে। বহু অপমান সহ্য করেছি, তবুও আমি দল ছেড়ে যাইনি। যাদের জল্পনা করার কাজ, রটানো কাজ, তারা তাই করে। দিল্লি আসা নিয়ে বললেন, দল আমাকে গত 1-1.5 বছর কোনো দায়িত্ব দেয়নি, দায়িত্ব দিলে আমি তা পালন করব। বিধানসভা নির্বাচনের প্রার্থী করলে লড়ব। আমার নিজের এলাকা খড়গপুর, আমি সেখান থেকেই লড়তে চাই। তিনি বলেন, এর আগেও আমাকে যে ভোট হয়েছিল বিধানসভা ভোট, সেখানেও কিন্তু তিনি নিজের মতো করে লড়েছিলেন এবং সেখানেও খুব ভালো রেজাল্ট করেছেন। কিন্তু এই যে লোকসভা ভোট পেরিয়ে যায়, সেখানেও তার মনের মতো করে জায়গা দেওয়া হয়নি, যে কারণে আশাতীত ফলাফল পাওয়া যায়নি। এরপর দীঘার জগন্নাথ মন্দির ও মমতা প্রসঙ্গে, দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়া বিতর্ক প্রসঙ্গে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ সকলের হয় না, কর্মী সমর্থকদেরও নয়। দলের কিছু লোকের অসুবিধা হয়েছে, দল থেকে আমাকে তাড়ানোর চক্রান্ত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পছন্দ করে ডেকেছেন, তাতে অনেকের গাত্রদাহ হয়েছে। তারাই চাইছে আমি দল থেকে বেরিয়ে যাই। আমি তো কোনো অন্যায় কথা বলিনি। বলেছে, যারা বড় বড় করে কথা বলেন তাদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ, বহু মামলা রয়েছে, মমতার বিরুদ্ধে তা নেই। এই সমস্ত কথা কিন্তু বারবার দিলীপ ঘোষের মুখে আমরা শুনতে পেয়েছি। এরপর দেখা যাক আসন্ন বিধানসভা নির্বাচন 2026, সেক্ষেত্রে দিলীপ ঘোষকে ঠিক কোন জায়গা দিতে চাইছে দল, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনাদের সুচিন্তিত মতামত দিলীপ ঘোষ সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।